হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসুয়া চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমি পাঁচমিশালি নিরামিষ সবজির ছক্কা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। আর নিরামিষ দিনে এটা বানিয়ে আপনারা খেতেই পারেন। তো আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন এখানে কি কি সবজি নিয়েছি বলে দিই। প্রথমে আমি এখানে ছোট বাটির এক বাটি ছোলাকে ভিজিয়ে নিয়েছিলাম, ওইটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি কুমড়ো, আলু, মূলো, পটল, বেগুন, আর নিয়েছি টমেটো একটা, মূলো, কয়েকটা লাফা, আর এখানে গাজর নিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পুঁই শাক। আর এই সবজিগুলোকে এইভাবে দেখতে পাচ্ছেন যেভাবে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এইভাবে মোটা পুঁইগুলোকে হাফ করে নিয়েছি আর এইভাবে টুকরো করে নিয়েছি। এখন ওভেনে পাত্র বসিয়ে দিয়েছি, ওভেন অন করে পাত্রকে ভালো করে তাতিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিলাম। এবার তেল ভালোভাবে তেতে উঠলে এর মধ্যে ফোড়ন দিচ্ছি, 4টে শুকনো লঙ্কা, 2টা তেজপাতা আর হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের ছিল জিরে, মৌরি আর মেথি। এবার যে সবজিগুলো একটু ভেজে নিলে মানে ভাজতে দেরি হয় সেইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পটল, মূলো, আলু আর গাজর। দিয়ে ভালো করে একটুখানা নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে প্রথম দিকে যে সবজিগুলো মানে সেদ্ধ হতে দেরি হয় সেইগুলোকে দিয়ে দেবেন। দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেবেন ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে ভালো মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সবজি। তো এখন ঢাকনা খুলে লাফাগুলো দিয়ে দিলাম। আর দিচ্ছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো দেবার পরে ছোলাগুলোকে দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আপনি স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। আর দিচ্ছি 1.5 চা চামচ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে এবার সবজিগুলোকে ভালো মতো ভেজে নেব, যাতে ভাজতে ভাজতেই এখানে প্রায় সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে 5 রকম সবজি দিয়ে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখন ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার রান্না করতে দিলাম। এদিকে চলুন বাটনা করে নিই। বেশি বাটনার জন্য মশলা লাগে না। এখানে সামান্য 2 চা চামচ মতো জিরে, 2 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে বাটনা করে নিচ্ছি। একটা মসৃণ একটা বাটনা করে নিই। তো এরকম মসৃণ একটা বাটনা এখানে করে নিচ্ছি আমি। তো এখন ওইদিকে সবজি আমার প্রায় হয়ে এসেছে সেদ্ধ মানে ভাজা। তো ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। নাড়তে নাড়তেই দেখবেন বেশ 50% সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই অবস্থাতে এখন পুঁই শাকগুলো দিয়ে দিতে হবে। পুঁই শাকগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে বেগুন আর টমেটো দিয়ে দিলাম। বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য পরে দিলাম, 50% সমস্ত সবজিকে ভেজে নেবার পরে। দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করছি। তো ঢাকনা দিয়ে ঢাকনা খুলে এইভাবে পুঁই শাকগুলো আর বেগুনগুলোকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। যতটা কষাবেন ততটাই টেস্ট আসবে। আর প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখানে 70%। তো আরও 30% সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম 1 গ্লাস মতো, মানে সবজি লেয়ার বরাবর দিয়ে ঢাকনা দিয়ে এখানে বেশ 15 মিনিট মতো কুক করতে দিলাম। ঢাকনা খুলে দেখুন জলটা শুকিয়ে গেছে প্রায়, আর সমস্ত সবজি আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। তো যতক্ষণ না জল শুকনো হচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে দিতে হবে, নেড়ে দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, রান্না করতে হবে। দিয়ে যখন জলটা প্রায় শুকিয়ে আসবে তখন 1 চামচ সবজি মশলা আর 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার নিরামিষ পাঁচমিশালি সবজির ছক্কা। আপনারা নিরামিষ দিনে এইভাবে একদিন সবজির ছক্কা রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন ভালো লাগবে। সবজি মশলা আর ঘি দেবার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন, দেখবেন সুন্দর একটা গন্ধ চলে আসবে সবজির মধ্যে। তাছাড়া আপনারা তো বিভিন্নভাবে রান্না করে খান সবজির ছক্কা, তো একবার এইভাবে রান্না করে খাবেন, দেখবেন ভীষণই মজার লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।